এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরও এক তথ্য সম্পর্কে, এবং আজকের পর্বে উক্ত উল্লেখকৃত তথ্য হইল সেই মহান নবী পাক সালাতুসসালামের সঠিক আহালে বায়াত হিসাবে গণ্য হইবার পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে সেই মহান নবী পাক সালাতুসসালামের সঠিক আহালে বায়াত হিসাবে গণ্য হইবার আসলে কি উপায়, তাহার সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে জামানার প্রত্যেক ব্যক্তি আরও বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত বিষয় সেই মহান আল্লাহ পাক আসলে কি ফরমায়া তাহাই আগে জানিতে হইবে। তবে তাহার সঠিক আহালে বায়াত হিসাবে কিভাবে গণ্য হইবে, তাহার সেই রুহানি হাকিকি বিষয়কে সঠিক উপলব্ধি করা যাইবে, নচেত আর অন্য কোনো মত অনুযায়ী উক্ত বিষয়কে উপলব্ধি করা সম্ভব নহে। তাহাই ব্যক্তি যত বড় পাহাড় সমান কিতাবী বিদ্যার এলেমধারী মহাপণ্ডিত হোক না কেন, তাহার আহালে বায়াত হিসাবে গণ্য হইতে পারিবেই না। কারণ উক্ত মহাকঠিন হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সঠিক রুহানি তালিম অনুযায়ী সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে ইশারা করিয়া দেহ তত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ এলমে তাসাউফ মতে তাহার সেই মহাওয়াসিম লাদুনী শক্তি হাসিল করার অনুসন্ধানকে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনি খোদ ইরশাদ ফরমায়া, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়া জিদকা ইয়াতীমান ফাআওয়া। অর্থাৎ সূরা দুহার 4, 5 এবং 6 নম্বর আয়াতে, সূরা দুহার 4, 5 এবং 6 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি তাহার সেই প্রিয় মেহবুবকে তিনি খোদ ইরশাদ ফরমায়া, আমি আপনাকে ভুলি নাই, আমি আপনার পরবর্তী জামানার জন্য সঠিক ব্যবস্থায় ব্যস্ত ছিলাম। তখন তিনি তাহার নিকট জিজ্ঞাসা ফরমায়া ছিলেন, আচ্ছা, আপনি আমার জন্য কি ব্যবস্থায় ব্যস্ত ছিলেন? তখন তাহার উক্ত জবাবে সেই মহান আল্লাহ পাক তাহাকে ইরশাদ ফরমায়া ছিলেন, আপনার পরে আর কোনো নবী দুনিয়ার জমিনে আমি পাঠাইব না। ইহার পরে সেই মহান নবী পাক সালাতুসসালাম তাহাকে আবার জিজ্ঞাসা ফরমায়াছিলেন,
আচ্ছা, আপনি আর অন্য কোনো নবীকে দুনিয়ার জমিনে পাঠাইবেন না, তবে আমি যে দিনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত ফরমায়াছি, আমার এই দিনের উপায় কি কি হইবে? আমার এই দিন সম্পর্কে কোনো সমস্যা সৃষ্টি হইলে তখন উক্ত দিনের সমস্যাকে কিভাবে সমাধান হইবে? তারপরে সেই মহান বারে এলাহি তাহাকে তিনি এরশাদ ফরমায়াছিলেন, ইয়া মেহবুব, আপনি কোনো চিন্তা করিবেন না। আপনার দিনকে মেরামত করার জন্য, অর্থাৎ মেরামতের জন্য আমি দুনিয়ার জমিনে মুজাদ্দেদে আজম পাঠাইতেছি। ইহার পরে সেই মহান নবী পাক সালাতুসালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে পরিষ্কারভাবে এক হাদিসে এরশাদে গ্রামীণ ফরমায়া, আনাল আকেব ও আনাল মাহি লাইসা নবী আবাদি। অর্থাৎ এই আনাল মাহি তাহাকে বলা হয় যিনি ফার্স্ট এবং যিনি লাস্ট। অর্থাৎ সরকারে দু আলম এই হাদিসে ওই কথা ফরমায়া যে আমার পরে দুনিয়ার জমিনে আর কোনো নবী আসিবে না, এবং দুনিয়ার শেষ অক্ত পর্যন্ত আমি হেদায়েত করিব আমার প্রতিনিধির মাধ্যমে। আমার দিনকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন থাকিবে এবং আমি খোদ হেদায়েত করিব। এই হেদায়েতের বিষয় তিনি আরো বহু জায়গায়, বহু কায়দায়, বহু কথা ফরমাই গেছে। তাহার প্রতিনিধির মাধ্যমে তিনি কিভাবে হেদায়েত করিবে, কারণ তাহার বিদায় হজ মোবারকও তিনি ফরমায়া যে তোমাদের হেদায়েতের জন্য আমি দুইটা বস্তু রাখিয়া যাইতেছি। একটা হইল সেই মহান আল্লাহ পাকের কোরআন, যাহার মধ্যে নূর এবং হেদায়েত সম্পর্কে বলা আছে। আরেকটা হইল কি আমার আহলে বায়াত। তো আল্লাহ পাকের তরফ থেকে থাকতেছে তার পবিত্র আল কোরআন, এবং ওই কোরআনকে বোঝার জন্য কোরআনের নির্দেশ অনুযায়ী, কোরআনের হিসাব অনুসারে তোমাদের জীবন জিন্দিগি করার জন্য আমার আহলে বায়াতকে তোমরা অনুসরণ করিবা। পরিষ্কারভাবে তিনি ফরমায়া, আমি সেই মহান আল্লাহ পাকের সাক্ষী করিয়া বলিতেছি, উস্কুর রাসুল কুমুল্লাহে ফি আহলে বায়াতি। এর আগে পিছিয়ে আরো বহু কথা আছে, এখানে এতটুকু খুতবা হয়নি। খুতবা তো বহুত বড় দেশে তিনি, কারণ পুরো খুতবা যেটা তার মূল আলোচনা হচ্ছে এটাই। কারণ সাহাবায়ে কেরাম তাহার মানে খুতবা বা বক্তৃতা আলোচনার মাধ্যমে তারা সবাই উপলব্ধি করিতে সক্ষম হইয়াছিলেন যে হুজুরে আকরাম সাল্লাতুসাল্লাম আমাদের মধ্যে আর থাকিবে না, তিনি আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে। তখন পর্দার আড়ালে তিনি যখন চলে যাবে এই দুনিয়া থেকে, তা সাহাবায়ে কেরাম সবাই হতভম্ব হয়ে গেল। হওয়ার পরে ওনারা কিন্তু জিজ্ঞাসা করেনি তাহার কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের ছেড়ে চলে যাবেন কি, দুনিয়ায় থাকবেন না, ইত্যাদি ইত্যাদি, কোনো কিছু না। কারণ তাহারা সবাই বুঝতে পেরেছিল। তাই তাহারা ডাইরেক্ট প্রশ্ন করিয়াছিলেন তার কাছে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাইবার পরে সমাজের হেদায়েতের ভার কার উপর থাকে? তখন তিনি এই কথা ফরমাইয়াছিলেন যে, দেখো, আমার প্রতিপালকের দূত খুব শীঘ্রে তাহার সমন লইয়া আমার নিকট উপস্থিত হইতে পারে, এবং আমিও হয়তো তাহার সমন গ্রহণ করিয়া লইতে পারি, কিন্তু আমি যাইতেছি বিদায় তোমাদের জন্য দুইটা বস্তু রাখিয়া যাইতেছি। একটা হইল কোরআন, আর দ্বিতীয় নম্বর হইল আমার আহলে বায়াত। এই দুইটা জিনিস যারা আঁকড়াই ধরিয়া রাখিবা, তাহারা কোনো সময়ের জন্য আমার হেদায়েতের রাস্তা হইতে পথভ্রষ্ট হইবা না। এখন এই হইল মতলব হেদায়েতের একটা মূল বিষয়। যখন আমরা হেদায়েত প্রাপ্ত হতে যাব,
তখন আমাদের কোরআন এবং আহলে বায়াত লাগবে। কারণ তাহার আহলে বায়াতে গণ্য হইবার উক্ত বিষয় সেই মহান আল্লাহ পাক দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগণকে তিনি আরো উল্লেখযোগ্য প্রমাণ সহ ইরশাদ ফরমায়, তোমরা আমার রজ্জুকে কোন রকম ফেরকার মাধ্যমে মোটেও আলাদা করিবে না। এই হইল তাহার আহলে বায়াত হিসাবে গণ্য হইবার পরিচয় সম্পর্কে সামান্য কিছু রুহানি আলোচনা এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক বিশাল বড় তথ্য, যাহা প্রত্যেক মানব গোষ্ঠীর পরিষ্কারভাবে জানার আসলে খুব দরকার আছে। কারণ সূরা দুহার যে সমস্ত আয়াত আমি আজকে আলোচনা করিয়াছি, উক্ত আয়াতগুলোর ব্যাকগ্রাউন্ডে আসলে কিন্তু বহু কথা রয়েছে। আর সেই কথা হইল, উক্ত সূরায়ে দুহা নাজিল হইবার আগে 3 বৎসর পর্যন্ত তাহার কাছে কোনো ওহী আসিতেন না। তখন তিনি মহা টেনশনে উন্মাদ হইয়াছিলেন। কারণ তিনি কোনো সময় উহুদ পাহাড়ের উপরে পৌঁছে যেতেন এবং ওইখান থেকে সে সালাং দিয়ে নিচে পড়িয়ে আত্মহত্যা বা যেটাকে আমরা সুসাইটি বলি, এই বেমৌত মরার জন্য ব্যস্ত ছিলেন। মাঝে মাঝে এরকম হয়ে যেতেন তিনি, এত বড় টেনশনে, বারে এলাহি টেনশনে, যে তার কাছে 3 বৎসর পর্যন্ত ওহী বন্ধ। এরপর 3 বছর পরে যখন ওহী এসেছে, তা এই সূরা দুহা নাজির হচ্ছে। এই আয়াতে তিনি আল্লাহর সঙ্গে তার একটা বার্গেনিং হয়েছে, বোঝা যায় এখানে। সেটা হচ্ছে কি, এই আয়াত এত সুন্দরভাবে আল্লাহ আর রাসূলের একটা বার্গেনিং এখানে বোঝা যাচ্ছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যা আমি আপনাকে ভুলি নাই, আমি আপনার পরবর্তী জামানার জন্য ব্যবস্থা করিতেছিলাম। তো হুজুর পাক সেখানে কি বলতে চাচ্ছে, আমার পরবর্তী জামানার জন্য আপনি কি ব্যবস্থা করিয়াছেন তাই বলে। যেমন আমাদের যদি কোনো একদম নিকট আত্মীয়র সঙ্গে, নিকটতম কোনো ব্যক্তির সঙ্গে বহুত দিন দেখা সাক্ষাৎ না, হঠাৎ করে তার সঙ্গে দেখা হওয়ার পরে আমরা কিন্তু একটু অনুরাগের সঙ্গে, যেটা ভালোবাসার রাগ বলে, ওই ভালোবাসা অনুরাগের সঙ্গে আমরা কথা বলি, যে কি ব্যাপার, তোমার কোনো খোঁজ নি খবর নি, কোনে থাকো, কি করো, কি হয়, তুমি তো আমার ভুলে গেছো, এইরকম বিভিন্ন কথাবার্তা আমরা কিন্তু বলি। এখানে হুজুর পাক ঠিক সেইভাবে কথা বলতেছে, দেখো আল্লাহর সঙ্গে, যে আপনি আমার পরবর্তী জামানার জন্য কি ব্যবস্থা ফরমায় আছেন, কি ব্যবস্থায় ব্যস্ত ছিলেন। তখন তিনি ফরমায়া যে আমি আপনার পরবর্তী জামানার যে সমস্ত প্রতিনিধিরা, যে সমস্ত ব্যক্তিরা আপনার এই দিনের টোটাফাটা মেরামত করবে, আপনার দিনকে সোজা চালাবে, তারা যেন দুনিয়ার শেষোক্ত পর্যন্ত আপনার দিনকে দুনিয়ার জমিনে ধরে রাখতে পারে, এই ব্যবস্থায় ব্যস্ত ছিলাম। এখন সেই ব্যবস্থা হচ্ছে কারা? সরকারে দু আলম সালাতুসালামের আহলে বায়াত। কারণ এই আহাল মানে পরিবার আর বায়াত মানে সিলসিলা। কারণ এই নবী পাকের যে আল, এই আল দুনিয়ার শেষোক্ত পর্যন্ত চলিতে থাকবে, বন্ধ হবে না। আর যে কারণে তিনি ফরমায়া হায়াতুল মুরসালিন, এই হায়াতুল মুরসালিনের একমাত্র অর্থ হইল যে তিনি দুনিয়ায় আছে, হায়াত অবস্থায় আমাদের সাথেই রইয়াছে, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি। এবং তাহার প্রতিনিধিদের মাধ্যমে যাহারা হচ্ছে উলুল আলবাব, কোরআন শরীফে এদেরকে বলা হয়েছে উলুল আলবাব। এই উলুল আলবাবের মাধ্যমে আমাদেরকে প্রশিক্ষণ প্রাপ্ত তিনিই করিতেছে। এখন এখানে এই যে আয়াত আমি আজকে আপনাদের শোনাইছি, এই আয়াত তো আমি নিজে বাড়িতে বানাইনি,
না ये আয়াত আমার ব্যক্তিগত কোনো আয়াত, এই আয়াত কোরআন শরীফের মধ্যে সূরায়ে দাহায় উপস্থিত রয়েছে। প্রত্যেকের কাছে কোরআন শরীফ আছে। যদি এটা কেউ খুলে দেখে তাহলে এখানে বোঝা যাবে যে আল্লাহ এবং রাসূলে কি আলাপ আলোচনা হয়েছে, আল্লাহ পাক কি বলতে চাচ্ছে, আর হুজুর পাক এই হাদিসে কি ফরমায়া যে লা নবী আবাদি, নবী আর আসবে না, নবীর নবুয়তের সিলসিলা বন্ধ। কিন্তু এখানে অনেক কথা আছে। নবী আর রাসূল, রাসূল আলাদা শব্দ আর নবী আলাদা শব্দ। রাসূল আলাদা জিনিস আর নবী আলাদা জিনিস। এখন নবী আসবে না, নায়েবে রাসূলদের আবির্ভাব হইতে থাকবে। নায়েবে রাসূলরা থাকবে, আর ওনার নায়েবদের মাধ্যমে দুনিয়ার জমিনে উনি যে দিনকে প্রতিষ্ঠিত ফরমায়া, যে দিন কায়েম থাকবি, কায়েম করবি, তিনি যে কোনো কায়দায় কায়েম করবি। যে যতই বাড়াবাড়ি করুক না কেন 3 কোটি 13 ফেরকার মাধ্যমে, হুজুর পাকের আর আল্লাহ পাকের যে কৌশল, কৌশলের সঙ্গে কারোর কৌশল কিন্তু টেকবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এখন কথা হইল, বর্তমান সময় আমরা যে আহলে বায়াত বা যে তরিকা করিতেছি, এই তরিকার মধ্যে হুজুর পাকের আহলে বায়াতের যে নিয়ম কানুন, ওই তার সঙ্গে মিল আছে কিনা এটা আমাদের দেখার দরকার। কারণ এই কোরআন শরীফের এই আয়াতে আল্লাহ পাক এক আয়াতে এক মুকামে তিনি ফরমায়া ওয়াতাসিমু বিহাবলিল ওয়ারিদ। এখন ওয়াতাসিমু বিহাবলিল ওয়ারিদ, এই কোরআন শরীফে সে বলতে যাচ্ছে কি আমার রজ্জু মানে রশি, আর রশি হইল এটা মানে মানে এখানে তারও বলা যায়। এখন এই যে তার, এটা হচ্ছে কোন তার, এটাকে আমাদের জানতে হবে। বিহাবলিল্লাহ কারা আর মিন হাবলিল্লাহ কারা। এখানে কোরআন শরীফে অন্য এক মোকামে ফরমায়া আছে মিন হাবলিল ওয়ারিদ। এখানে ফরমায়া যে আমরা তোমাদের সারগ হইতে আরো নিকটবর্তী আছি আমরা। আর ওখানে বলতে যে মিন হাবলিল ওয়ারিদ, ওখানে আমরা না, ওখানে যে বিহাবলিল, এখানে মিন হাবলিল ওয়ারিদ আর ওখানে আছে বিহাবলিল্লাহ। তো এই যে বিহাবলিল্লাহ, এটা কি? এটা হচ্ছে তার রজ্জু। তো রজ্জু হচ্ছে কি? উনার রজ্জু হচ্ছে সিরাতাল মুস্তাকিম, যেটা যাহারা সিরাতাল মুস্তাকিম। কারণ কি, যখন কোনো একজন ব্যক্তি নবী পাকের সঠিক আহলে বায়াতের মাধ্যমে তালিম টিচিং নিতে নিতে জিকির ইসমে আজমের দ্বারাই সে যখন তার এখানে কলব জিকির করা শুরু হয়, এই কলব যখন জিকির মানে জারি হয়ে যায়, তখন এখানে নূর সৃষ্টি হতে থাকে। এখন এই নূর সৃষ্টি হবার পরে ওই নূরের সাহায্য আমাদের কলবের মধ্যে যে 4 জন প্রাণী আছে, সানোবার, সেলিম, মুনিব, শহীদ, এই 4 জন প্রাণীর মধ্যে থেকে সর্বপ্রথমে তো মতলব সানোবার যেটা, ও সবাল হয়ে যায়। ও সবাল হওয়ার পরে ও জিকির করিতে থাকে। এখন ওর ওই জিকিরে এখানে নূর সৃষ্টি হতে থাকে। ওই নূরের জালোয়ায়, ওই নূরের পাওয়ারে, ওই নূর মানে মতলব সেলিম মতলব যখন অনুগ্রহ মানে ও যখন হাসিল করিতে পারে, সেলিম যখন এই নূর গ্রহণ করে, ও সবালই যায়। তো সেলিম সবালই যাওয়ার পরে সেলিম কিন্তু বাইরে প্রকাশ হয়। এখন সেলিম বাইরে প্রকাশ হয়, এরপরে মুনিব বাইরে প্রকাশ হয়। এরপরে কি হয়, সমস্ত শরীরের মধ্যে এই নূরও ভরে যায় ওই সঙ্গে সঙ্গে। আর এখানে কলবের পরে রুহু, সির, খফি, আকফা, আনা যত রুহু আছে, লতিফা নফস ও খোদ জিকির করা শুরু করে দেয়। কারণ যখন কলব মানে মুনিব হয়ে যায়, তো লতিফা নফস ওই সাথে সাথে মানে মুলহিমা হয়ে যায়। লতিফা নফস তো পাইলে প্রথমে হচ্ছে আম্মারা থেকে লাবামা থেকে মুলহিমার পরে ও মুতমাইনা হয়ে যায়। এই মুতমাইনা অবস্থায় তখন এরা বাইরে বেরিয়ে।
যখন কলব মুতমাইনা হয়ে যায় মুলিমার পরে, কলব মুতমাইনা ওই সময় হয় না, অনেক পরে হয়। মানে মানে সরি, কলব বলতেছি মানে নফস, নফস মুতমাইনা ওই সময় হয় না। নফস মুতমাইনা হয় যখন কলব শহীদ হয়। কলব শহীদ না হওয়ার পরে নফস মুতমাইনা হয়। কিন্তু এই যে কলবে শহীদ আর নফসে মুতমাইনা, হচ্ছে ওলিদের স্টোরি, অনেক পরের স্টোরি এটা। এই জন্য এই সময় এটা হয় না। এই জন্য আমি এই মুতমাইনা আর মানে শহীদের আলোচনা আজকে করতে চাচ্ছি না এখানে। অন্তত মুনিব পর্যন্ত আমরা পৌঁছিতে পারলি, তখন ওই ব্যক্তি সারে জিনিস তার মধ্যে এলহামের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং তাহার মুর্শিদ সবকিছু জানাই দেয় যে কিভাবে তাহাকে কলবকে শহীদ করা লাগবে। আর কলব যতক্ষণ শহীদ না হবে ততক্ষণ নফস মুতমাইনা, আর নফস মুতমাইনা হওয়ার সাথে সাথে ওই বান্দা ওলি। এখন ওলি হয় ওই সময়, মানে ওখানে আরো অনেক কথা আছে, দিদারে এলাহি হাসিল হয় তারপরে গে ওলি। আর মুতমাইনা হওয়ার আগে বহু কাজ আছে, বহু কাজ। এখন এই যে আজকের আমাদের বিষয়টা হইলো কি, হুজুর পাকের আহলে বায়াতের বায়াত হিসাবে, হুজুর পাকের আহলে বায়াত হিসাবে গণ্য হইবার পরিচয়টা কি। আমরা যে সবাই প্রায় ঘরে ঘরে আহলে বায়াত নিয়ে দোকান খুলে বসে আছি, চান্দা নজরানা নিচ্ছি, পাতা নেই কি করতেছি, বায়াত মুরিদ করতেছি, আরো বহু কিছু করতেছি, যে কথা ভাষায় বলা যায় না। আমরা যে আহলে বায়াতের নামে কি কি করি বেড়াচ্ছি সেটা আমরা খুব ভালো জানি। এখন অরিজিনাল আহলে বায়াত মানে হচ্ছে কি পুনর্জন্ম। তো পুনর্জন্ম, এই যে আয়াতে আল্লাহ পাক বলিয়েছে যে আপনার পরবর্তী জামানার ব্যবস্থা করিতেছিলাম, তো পরবর্তী জামানাটা সেটা কি? পরবর্তী জামানাটা কি? পরবর্তী জামানা সম্পর্কে হুজুর পাক ফরমায়া, আনা মিন নূর আল্লাহ ওয়াল মুমিনুন মিন নূরি। অর্থাৎ তিনি বলতে চাচ্ছে যে আমি খোদ আল্লাহ পাকের নূরে সৃষ্টি এবং দুনিয়ার সমস্ত মুমিন আমার নূরে সৃষ্টি হয়। এখন হুজুর পাকের নূর যে সময় হাসিল করা যাবে তখনই আমরা আহলে বায়াতের মধ্যে সামিল হতে পারবো, অর্থাৎ মুমিন হতে পারবো। আমি যে কথা একটু আগে আলোচনা করেছি যে আজকে আমাদের আলোচনা হবে মুমিন পর্যন্ত, ওলি তো পরের স্টোরি। তা ভাই আমাদের এই যে কলব, সানোবার, সেলিম আর মুনিব, নফস, আমরা, লাবামা আর মুলিমা, এই যে দুইটা সাইড কলব আর নফসের, যে এই দুইটা সাইড ক্লোজ করার জন্য আমাদের করতে হবে কি? আমাদেরকে কোনো একজন সুশিক্ষিত রুহানি উস্তাদ, অর্থাৎ যাহারা হচ্ছে একজন কামেল মুর্শিদ, অর্থাৎ আল্লাহ পাকের ওলি, আমাই ইউদলিল ফালান তাজিদালা ওলিয়াম মুর্শিদা, এই ওলি বা মুর্শিদ আমাদেরকে খোঁজ করিতে হইবে। এইবার তাহার ওসিলার মাধ্যমে আমাদেরকে নূর হাসিল করতে হবে। এই নূর যখন আমাদের শরীরে সমস্ত জায়গায় ভরে যাবে, সমস্ত রুহু সবাল হয়ে যাবে, তারপরে যখন এই শরীরের আর নূরের দরকার নেই, কোনো রুহুদের নূরের দরকার নেই, তখন এই লতিফায় কলব কি করে, এই নূর উপরে ভেজা শুরু করে, উপরে পাঠানো শুরু করে। এখন উপরের দিকে এই নূর যখন পাঠায়, এই নূর যখন উপরের দিকে রওনা হতে থাকে এদিকতে, উধার একটা আল্লাহ পাকের উপরের থেকে আল্লাহ পাকের নূরও তিনি রওনা করতেন। কারণ কোরআন শরীফে তিনি ফরমায় না, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব, তোমরা আমার স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। আমরা স্মরণ করি যে নূর, যেই নূর এখান থেকে সৃষ্টি হবে উনিও ওখান থেকে তার নূর আমাদের জন্য রওনা করাই দেয়। কথা বোঝা গেছে? এখন এই দুই নূর যখন একসঙ্গে মিলে যায়, এই দুই নূর একসঙ্গে মেলার পরে এইটা, তখন এই নূর যখন রওনা হয় এটার নাম হয় সিরাতাল মুস্তাকিমের রাস্তা। দুই নূর একসঙ্গে মেলার পরে এই রাস্তা পরিষ্কার তৈরি হয়। এখন এই রাস্তার মাধ্যমে, এই রাস্তা যেই তৈরি হয়ে যায় তখন ওই ব্যক্তি এই রাস্তার মাধ্যমে ওর ওই কলবে মুনিব, এই রাস্তার মাধ্যমে সেই মহান আল্লাহ পাকের দিদার পর্যন্ত পৌঁছে যায়। তো প্রথম দিন যখন ওনার দিদার হয়
তখন থেকে ওই দিন থেকে উনি 360 তাজাল্লি ওই ব্যক্তির উপর শুরু করে। তা ডেলি যখন তাজাল্লি পড়া শুরু হয় তখন এই সিরাতাল মুস্তাকিমে যে রাস্তা থাকে, এই রাস্তা তখন হাবলিল্লাহ হয়ে যায়, আর ওই ব্যক্তি হয়ে যায় খোদ সিরাতাল মুস্তাকিম। তাই মাওলা কায়নাত সম্পর্কে মানে হুজুর পাকের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা ফরমায় যে ইয়া রাসূলুল্লাহ, সিরাতাল মুস্তাকিম কি? তো উনি ফরমায়া সিরাতাল মুস্তাকিম আছে হযরত আলী। তো আবলিল্লাহ কে বলে আবলিল্লাহ ওই হযরত আলী, ও আবলিল্লাহ তার জোড়াই, আবলিল্লাহ তার জোড়া আছে, ওই হচ্ছে আবলিল্লাহ। কিছু সাহাবায়ে কেরাম হুজুর পাক যাওয়ার অনেক পরে, মানে উনি বিদায় নেওয়ার অনেক পরে উনার কাছেও এই সেপ্টেম্বর যুদ্ধের পরে কোন এক মোকামে জিজ্ঞাসা ফরমায় যে মাওলা সিরাতাল মুস্তাকিম কি? তো উনি দেখলি এর তো কোনো রুহানি জ্ঞান টেন এটা তো বুঝবে না, তো উনিও খোদ বললো যে সিরাতাল মুস্তাকিম আমি। তো ফের সাহাবায়ে কেরাম পাল্টা তার কাছে ফের আবার জিজ্ঞাসা ফরমায় তো মাওলা ফের হাবলিল্লাহ কি? তো হাবলিল্লাহ আমি। তো তখন এই সময় কি হলো, এরা দেখলো সিরাতাল মুস্তাকিম ইনি, হাবলিল্লাহ ইনি, তো আমরা আর কি করবো? তা আমরা ওই ইয়া আলী ইয়া আলী, আমরা আলী আলী করা শুরু করি, কেবল আলী ছাড়া আর কিছু করি। কিন্তু হযরত আলী যে আমাদের কি ফরমাই গেছে, তারপরে ওনার যিনি আকা ছিলেন আমাদের সবার মালিক, তিনি কি ফরমাই গেছে এসব আমরা খেলটেল করি। কেবল আমরা যদি বলি যে একটা দোকানে অনেক মিষ্টি মিঠাই রয়েছে, বহু দামি মিষ্টি, বহু টেস্টফুল মিষ্টি, বহু বহু তা, তো ওতে কি আমাদের মুখ মিষ্টি হবে না? ওই মিষ্টির স্বাদ পাওয়া যাবে, কেবল তার মানে প্রশংসা তারিফ করা হলো। যতক্ষণ পর্যন্ত ওই মিষ্টি কিনে খাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত ওর স্বাদ তো বোঝা যাবে না। এখন আমরা কেবল মাওলা আলী 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 করতেছি, ইয়া আলী সে আলী ও আলী, কত আলী আলী করে আমরা মাথা খারাপ হয়ে যাচ্ছে আমাদের। কিন্তু আলী আমাদের মানতেছ কিনা এটাও তো জানার বিষয় না। একতরফা তো মহব্বত হয় না, ভালোবাসা হয় না, প্রেম হয় না, এক দুই উভয় পক্ষ তো লাগে না, তাই না? আর তা আমরা তো কেবল আলী আলী করতেছি, কিন্তু উনি আমাদের মানতেছ কিনা এটাও জানার দরকার আছে। দোকানে বহুত ভালো মিষ্টি আছে, দোকানের দ্বারের প্রশংসা করলে আর ওই মিষ্টির প্রশংসা করলে মুখ তো মিষ্টি হবে না যতক্ষণ না কিনে খাওয়া যাবে। এখন ওখানে কিনে খাতে গেলে দোকানদার তো ফ্রি দেবে না, ওখানে দোকান থেকে কিনে খাতে গেলে টাকার দরকার হবে। যতক্ষণ পর্যন্ত অর্থ সম্পদ খরচ না হবে ততক্ষণ পর্যন্ত ও দোকানদার কোনো মিষ্টি মিঠাই দেবে না আমাদের খাতে। ঠিক তদরূপ অনুযায়ী মাওলায় কায়নাতের অনুগ্রহ হাসিল করার জন্য নিজেকে মেহনত করতে হইবে। যদি ঠিক মতন মেহনত করা যায় তাহার নিয়ম অনুযায়ী, তখনই উনার অনুগ্রহ মোবারক আমাদের হাসিল হবে, আর ওই প্রশংসা তারিফ নাম ধাম সব কাজে আসবে। কথা বোঝা গেছে? এইগুলো মেন বিষয়। আচ্ছা, আরো দেখো কিছু দোকানদার বা বহু বড় 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 দোকান দেখা যাচ্ছে, হাই লেভেলের দোকান, তারা নিজেরাই জানে না তাদের মধ্যে কতগুলো মানে রূহ আছে, কতগুলো মতলব লতিফা আছে, জিক্রি কলব হতায় কি, তার সে দুনিয়া যে কিভাবে এসে, কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে জাতি হবে, আল্লাহর আমানাত কি, এসব কিছু জানে না। নফসের তাজকিয়া কার বলে, কলবের তাসফিয়া কার বলে, হকুল ইয়াকিন কার বলে, কাশফি ইমান কার বলে, তাজাল্লির রূহ তো বহু দূরের কথা, এসব সম্পর্কে তাদের তো কোনো খোঁজ খবর নেই। অবশ্য তারা হচ্ছে বড় বড় গদি নিশান পীর, আওলাদে রাসূল, পীর সে পীর, কত পীর যে নেওয়া দুনিয়া বাবা। এই সমস্ত দোকান, এগুলো আমি দোকান বলি, একেবারে জালি পীরের নাম্বার লেগে সমস্ত মোড়ে মোড়ে সমস্ত জায়গায়, তাই না? হাদিস আবু দাউদ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়া যে উম্মতে মুহাম্মাদের জন্য সেই মহান আল্লাহ পাক 100 বছর পর পর একজন করে মুজাদ্দিদ সৃষ্টি করে। যে মুজাদ্দিদের আন্ডারে 360 জন খলিফা থাকে, যে 360 জন খলিফা থাকে এরা সবাই ওলি। কিন্তু এর মধ্যে মাত্র এই যে 360 আর ওই ওনার সহ 361 জন লোকের মধ্যে 4 জন লোকের মাত্র মুরিদ করার অর্ডার, 4 জন।
আর বাকি কেউ মুরিদ করতে পারবে না। একজন হচ্ছে মুজাদ্দেদ, ওনার নাম থাকে গাউস, আর তিনজন হচ্ছে কুতুব। আর বাকি ওলিদের কাজ হইল যে ওই হুজুর পাকের তরিকার মধ্যে তাহাদেরকে রুহানি কায়দায় নিয়ে সামিল করেন। কিন্তু এই বর্তমান সময়ে যে সমস্ত বড় বড় দোকানদার, এদের তো কোনো জায়গায় রুহানি স্তরে তালিম টিচিং দেওয়ার জায়গাই নেই। এদের মধ্যে লতিফায় নফস এমন ভাবে সংযমপূর্ণ যে ওখানে কোনো ওলি আল্লাহর কথা চলবেই না। কারণ এনারা তো নরমাল পাওয়ার ওলি, এই যে যারা ফকরে বাক করমওয়ালা ওলি, এখন এরা করে বেটা কি ওখানে যাই? এই যে আবদাল, আকিয়ার, নুখবা, এই বহুত আছে, 360 জন চলে। কোনো ভিডিওতে আমি বানাই রাখেছি এ কতজন কোন জায়গায় কি ফেরা, নাম কি কি বৃত্তান্ত, এসব বলা আছে আমার চ্যানেলে, যদি কেউ সার্চ করে পেয়ে যাবে। এখন এরা পরিষ্কার ভাবে ওলি, কিন্তু এদের পর্যন্ত সরকারে দু আলম বায়াত করার জন্য অধিকার দেন। আর আমরা ঘরে ঘরে বায়াত করতেছি, তাবিজ লেখা লোকবাতে বায়াত করতেছি, মাওলানা সাহেবরাও বায়াত করতেছে, বড় বড় গদিনিসিন সাহেবরাও বায়াত করতেছে, বা পীরের ছেলে পীর, ওলির ছেলে ওলি, পাতা নিয়ে এসব মানে হিসাব কিতাব আমাদের মাথার মধ্যে ঢোকা বড় মুশকিলজনক ব্যাপার। এখন এই ব্যাপারে এত আলোচনা করা ঠিক না। কারণ বর্তমান সময় আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি, মানুষের মুক্তির একমাত্র রাস্তা হইল সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আমরা যদি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় সামিল হতে পারি, সিরাতাল মুস্তাকিমের রাস্তা খুঁজে বাহির করিতে পারি, তখন আমরা কিছু না কিছু মুক্তির আশা অবশ্য পাইব। কারণ এই কথা কোরআন পরিষ্কার আমাদের সাক্ষী দিয়েছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এখন এই আমাদের সিনার বাম সাইডে যে কলবে সেলিম রাখা আছে দিলের মধ্যে, এই সেলিমকে যদি আমরা কোনো রকমে সবাল করিতে পারি, তাহলে পরকালে আমাদের ইয়ানফসি করার লাগবে না। এটা হচ্ছে একটা 100% গ্যারান্টি। আর এই পর্যন্ত পৌঁছবার জন্য নবী পাকের সঠিক আহলে বায়াতের মধ্যে সামিল হতে হবে। তাহার পুনর্জন্মদারী যে সমস্ত মুমিন ব্যক্তিরা, তাহাদের আমাদের দরকার। এই সিনার পর্দা কাটার জন্য, সিনার মধ্যে থেকে কলবে সেলিমকে সবাল করার জন্য, সেই ব্যক্তি ছাড়া আমরা কোনো মতে এই মুক্তির বিষয়টা আশা করিতে সক্ষম নহে। তাই আমরা যত কিছু করি না কেন, যে কারণে আজকের আমার এই প্রোগ্রামের নাম হইল কি, সেই মহান নবী পাক সালাতুসালামের সঠিক আহলে বায়াত হিসাবে গণ্য হইবার পরিচয় কি পরিচয়, সেই পরিচয় সম্পর্কে সামান্য কিছু আলাপ আলোচনা করা হইল। এই ব্যাপারে যদি কেউ আরো পরিষ্কার ভাবে, তো আমি মোটামুটি একটা পয়েন্ট খালি দেখাই দিছি মানুষের। কারণ এই যে হুজুর পাকের আহলে বায়াত সম্পর্কে, ইমান সম্পর্কে, মুমিন সম্পর্কে, আমল সম্পর্কে, তাজকিয়া নফস, তাজকিয়া কলব, হকুল ইয়াকিন, কাশফি ইমান, এই সারে বিষয় একদম বিস্তারিত ভাবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা কোনো মতে সম্ভব না। তাই এই কারণে আমি ডিসক্রিপশনে একটা নাম্বার দিয়ে রাখেছি। এই নাম্বারে যদি কেউ আমার সঙ্গে সম্পর্ক করে, এই বিষয় আরো ভালো পরিষ্কার ভাবে জানিতে চায়, তাদেরকে দলিল প্রমাণ সহ জানাই দেওয়া হইবে এবং বুঝাই দেওয়া হইবে। যদি কেউ এই রাস্তায় চলিতে চায়, তাদের চলার জন্য ব্যবস্থাও করা হইবে ইনশাআল্লাহ তাআলা। আর আমি যে ব্যবস্থা করব, সে ব্যবস্থায় তারা নিজেরাই উপলব্ধি করিতে সক্ষম হবে যে এটা আসলে সঠিক ব্যবস্থা না ব্যাঠিক ব্যবস্থা, কোন ব্যবস্থা আমাদের হচ্ছে। এটা মানে কোন লোকের আর বুঝতে কোন রকমের কষ্ট হবে না ইনশাআল্লাহ তাআলা। এটা আমি একটা গ্যারান্টি দিতে পারি প্রত্যেক ব্যক্তির। এই ব্যাপারে আসলে আহলে বায়াতের ব্যাপারে আমাদের বর্তমান দুনিয়ার মধ্যে যে সমস্ত সমস্যা দেখা যাচ্ছে, এখানে তো আসলে কথা বলারই জায়গা নেই। কোনো কিছু কারোর সঙ্গে বুঝাবা, কাউকে জানাবা, কাউকে শোনাবা, এরকম কোনো জায়গা নেই। কারণ প্রত্যেকে এ ব্যাপারে যারা তরিকাত জগতের মানুষ, তারা এত কিছু জানে যে তাদের আর তোমার বুঝাবার জায়গাটা নেই। কিন্তু সঠিক মুক্তির বিষয়টা তারা মোটেও কিছু জানে।
অন্যান্য বিষয় তো বহু কিছু জানে তারা, লেকিন সঠিক মুক্তির যেটা বিষয়, এই বিষয়টা তাদের কোনো খোঁজ খবর নেই, কারণ তারা ভালো করে জানে না লতিফা কলবটা আসলে কি। কথা বোঝা গেছে? যাই হোক, এই ব্যাপারে যদি আমার এই সিরাতাল মুস্তাকিমের সঙ্গে টোটাফাটা লোক যারা জুড়ে টুড়ে আছে, তাদের সঙ্গে যদি কেউ সম্পর্ক করে, ওখান থেকেও আরো অনেক কিছু পরামর্শ তারা পেয়ে যাবে ইনশাল্লাহ তাআলা। কারণ তারাও মোটামুটি একটা এখন বুঝতে শিখেছে, এই তাদের মধ্যে এত আর অসুবিধা নেই অবশ্য আমার মনে হয়, কারণ এতটুকু বিষয় তো মনে হয় তারা অগ্রগামী হয়ে আছে। কারণ আমি একেবারে এখানে বেশি ফালতু আলাপ আলোচনা করতেছি না এই টেবিলে, আর আমার কথাবার্তার সঙ্গে দুই তিনটে দলিল অবশ্য আছে, কোরআন হাদিস মানব দেহ কৃত যেসব রুহানি ফাংশন, এ ব্যাপারে পরিষ্কারভাবে আমি দলিল দিয়ে রাখেছি। যে কারণে কোরআন পড়া লোকও যদি আমার এই সিরাতাল মুস্তাকিমের তরিকার সঙ্গে মানে জুড়ে গেছে, এই সিরাতাল মুস্তাকিমের ভিডিও দেখতেছে, প্রোগ্রাম তারা বারবার একের পর এক একটার পর একটা এপিসোড তারা মানে চেক করতেছে, তারাও কিছু বুঝতে পারতেছে যে অ্যাকচুয়ালি আসলে কি কোনো ধোকাবাজ, না ফালতু কথাবার্তা বলতেছে, না কি বলতেছে, তাই না? এই হইল আজকের পর্বের মেন আলাপ আলোচনা। এই পর্যন্ত আজকের আলোচনা রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় কিছু রুহানি আলোচনা একদম দলিল প্রমাণ সহ সঠিক বাতিনি তালিম হিসাবে সেই মহান আল্লাহ পাকের মহা অসীম লাদুনী শক্তির অনুসন্ধান হিসাবে আরো কিছু আলোচনা করা হইবে ইনশাল্লাহ তাআলা, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে আমার প্রতি দয়া ফরমায় ইনশাল্লাহ তাআলা, মালিক ভরসা।